এই দেখেন বন্ধুরা, এই মাটি গোবরগুলাকে এরকম ছোট ছোট করে তারপরে এগুলাকে গাছের গোড়ার মধ্যে নিয়ে দিতে হয়। তখন গাছগুলা গোবর এবং মাটি মিশ্রণে অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায়। এই গাছগুলা যেমন এখানে তুলসীর গাছ আছে বা ফুলের গাছ আছে, এগুলাকে মাটি গোবর তার আগে একটু আগে এখানে ছালি দিয়েছি। দেখেন ছাই ছাই যাকে বলে ছাই দিয়েছি। এই মাটি গোবর ছাই সব মিলিয়ে গাছগুলোর মধ্যে দিলে গাছগুলো অতি সত্য তাড়াতাড়ি বেড়ে যায়। এখানে আদার গাছ আছে, আর এই যে তুলসীর গাছ, ফুলের গাছ, এগুলাকে কাটানোর মধ্যে অনেক বেশি যত্ন করতে হয়। যত্ন না করলে কাটনের গাছগুলো ভালো থাকে না। এই তুলসীর গাছে দেখুন, তুলসীর গাছের মধ্যে একটু দিচ্ছি মাটি গোবর। এগুলা মাটি গোবর না দিলে গাছগুলা সুন্দর হবে না। গোবিন্দের সেবা দিই তো, তাই অনেক তুলসী পত্র লাগে। তুলসী ফুল এগুলোকে যত্ন করতে হয়। অরিজিনাল মাটি আর কাঠনের মধ্যে যত্নের মধ্যে অনেক তফাৎ আছে। কাঠনে অনেক বেশি যত্ন করতে হয়, নাহলে ডেইলি অনেক তুলসী পত্র ব্যবহার করতে হয়, গোবিন্দের চরণে দিতে হয়। অনেক তুলসী কাজ লাগে, তাই যত্ন করতে হয়। এইভাবে জল সকাল বিকাল 2 টাইম দিতে হয়। মাটি গোবর ছাই এগুলা 10-15 দিনের মধ্যে একবার দিতে হয়।